ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তামিম ইকবাল। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে তামিম এখন কেবিনে স্থানান্তরিত হয়েছেন। দু একদিনের মধ্যে হাসপাতাল থেকেও ছাড়া পাবেন, ফিরতে পারবেন স্বাভাবিক জীবনে। তামিমের ভক্ত সমর্থকরা এখনও তামিমকে মাঠে খেলতে দেখতে চান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ খেলে যাচ্ছেন। এই ডিপিএল খেলতে গিয়ে হার্ট অ্যাটাক হয়েছে। বিপিএলে তামিমের ফরচুন বরিশাল পরপর দুবারে চ্যাম্পিয়ন। কয়েক মাসের মধ্যে তার দল খেলতে যাবে গ্লোবাল সুপার লিগেও। এমন একজন অধিনায়ককে যেমন হারাতে চায় না বরিশাল দর্শকরা, তেমনি তামিমকে আর কিছুদিন হলেও দেখতে চায় তামিম ভক্তরা। কিন্তু এমন মেজর হার্ট অ্যাটাকের পর ক্রিকেটে ফেরা কিংবা ম্যাচ খেলাতে সায় দেবে তো তার শরীর? এভারকেয়ার হাসপাতালের ডাক্তারদের ভাষ্য মতে তামিম খেলতে পারবেন কি পারবেন না তা সময়ই বলে দেবে। কিন্তু তাদের পরামর্শ অনুযায়ী হার্টের রোগীরা প্রতিযোগিতামূলক কোনো খেলা খেলতে পারবেন না। এটা ডিপেন্ড করবে ওনার প্রোগ্রেসটার উপরে। আপনাদেরকে বললাম যে ওর যে কমপ্লিকেশন হয়েছে, এইটা 30 ডেজের মধ্যে 50% লোক মারা যেত আগে। এখন এইটা আবার বলা হচ্ছে, এখন নতুন গাইডলাইন, রিসেন্ট গাইডলাইন মানে বলা হয়েছে, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ হার্ট জার্নালে বলা হয়েছে যে তাদের যারা যদি হার্টের ফাংশন নর্মালও থাকে তবুও এটা হওয়ার চান্স থাকে। এবং আমরা যেমন মনে করি বলি যখন হার্ট অ্যাটাক হয় অথবা হার্টের মাসেল ড্যামেজ হয়, তখন বলি আপনার গেম খেলবেন কিন্তু কম্পিটিশন খেলতে পারবেন না। যখন কম্পিটিশন খেলবেন তখন মাথার মধ্যে একটা স্ট্রেস থাকে, সেই স্ট্রেসের কিছু হরমোন সিক্রেশন, সেই হরমোন হার্টকে হুইপ করে চাবুক মারে, তখন হার্ট ইরেগুলার বিহেভ করে, মিসবিহেভ করে। সেই জন্য আমরা বলি আপনি খেলতে পারবেন কিন্তু কম্পিটিশন খেলতে পারবেন না। এতেই প্রমাণিত তামিমের অধিনায়কত্ব করা আর হচ্ছে না। কারণ বিপিএল এর মতো টুর্নামেন্টে অধিনায়কদের কি পরিমাণ চাপ নিতে হয় তা নিশ্চয়ই অজানা নয় কারো। বলে কিংবা মুহূর্তে মুহূর্তে খেলার রং বদলানো, সে অনুযায়ী পরিকল্পনা করা, বাস্তবায়ন না হলে তো আরো মানসিক চাপ। তামিম তো অধিনায়কত্ব করতে পারবেনই না। আবার যেহেতু বলা হয় ক্রিকেট মনস্তাত্ত্বিক খেলা, সেহেতু তামিমের জন্য বিপিএল এর মতো প্রতিযোগিতামূলক ক্রিকেটে শুধু ব্যাটার হিসেবেও খেলাটা কঠিন। কারণ ডাক্তাররা যে হার্টের রোগীদের প্রতিযোগিতামূলক কোনো খেলা থেকে বিরত থাকার পরামর্শই দেন। মানসিক চাপ যে তামিমকে আবারও হার্ট অ্যাটাকের মুখে ফেলতে পারে। ডাক্তারদের ভাষ্যমতে আবারও তার হার্ট অ্যাটাকের সম্ভাবনাও 70 থেকে 80%। তাই তো বলতেই হয় পরিপূর্ণ সুস্থ হওয়ার পর হয়তো সব ধরনের ক্রিকেটকে বিদায়ী বলতে হতে পারে তামিমকে। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।